নমস্কার, আমি ঈশিতা। আজ আন্দাজের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের মেনু ঝুরঝুরে আলু ভাজা। এর জন্য আমাদের দুটো মিডিয়াম সাইজের আলু লাগবে। আলুগুলো একদম পাতলা ঝিরি করে খুঁড়ে নেব। এরপর ভালোভাবে 3-4 বার ধুয়ে আলুর স্টার্চটা আমরা বার করে নেব। আলুর স্টার্চটা থাকলে এটা কুড়মুড়ে হবে না, তাই ভালোভাবে স্টার্চটা বার করে নিয়ে জল ঝরিয়ে আমরা এটা শুকিয়ে নেব। একদম শুকনো হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে শুকিয়ে রাখা আলুগুলো আমরা এতে দিয়ে ভেজে নেব। কাজের বাড়ির ঝুরঝুরে আলু ভাজা আমাদের সবারই পছন্দের, কিন্তু বাড়িতে বানাতে গেলে ঠিক সেই টেস্টটা আসে না। একবার এইভাবে বানিয়ে দেখবেন একদম ওই রকমই খেতে হচ্ছে। আলুটা হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। ডিপ ব্রাউন করবেন না, কারণ আলুটা অলরেডি থাকতে থাকতে আর একটু ব্রাউন হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেলে আলুটা তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর কয়েকটা চিনে বাদাম, সেটাও আমরা ভালো করে ভেজে নেব। একদম হালকা আঁচে ভাজবেন, না হলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এরপর আপনাদের ইচ্ছা মতো কয়েকটা শুকনো লঙ্কা আমরা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে আমাদের লাস্ট ইনগ্রেডিয়েন্ট কারি পাতা, সেটাও আমরা ভেজে নেব। খুব পুড়িয়ে ভাজার দরকার নেই, হালকা কিছুক্ষণ ভেজে কুড়মুড়ে হয়ে গেলেই আমরা তুলে নেব। আমাদের সব ইনগ্রেডিয়েন্টগুলো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমরা এতে দিয়ে মিশিয়ে নেব। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এতে নুনের ব্যবহার করিনি, কারণ এটা আমি স্টোর করে রাখবো। নুন দিয়ে দিলে এটা বেশিক্ষণ স্টোর করে রাখা যাবে না, ম্যাক্সিমাম হাফ দিন কি একদিন, এরপরে এটা সগি হয়ে যাবে। তাই এইভাবে মিশিয়ে রেখে দিলাম। যখন যেটুকু পরিমাণ খাবো সেইটুকু পরিমাণ তুলে তাতে আন্দাজ মতো নুন এবং আপনাদের পছন্দ অনুযায়ী আমচুর পাউডার ভালোভাবে মিশিয়ে নেবেন। ব্যাস তৈরি আমাদের কাজের বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা। ডাল ভাত ঝুরঝুরে আলু ভাজা, এটা হলেই তো হয়ে যায়। বলুন আপনাদের কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।